আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের কসম করেন বুঝে নিতে হবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। আল্লাহ পাক নিছক অহেতুক কোনো বিষয়ের কসম কখনই করবেন না। আল কোরআনুল কারীমে আল্লাহ পাক অনেক বিষয়ের কসম করেছেন। ওয়াদ-দুহা দ্বীপ্রহরের কসম, ওয়াল লাইল রাতের কসম, ওয়াত-তিন তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন জাইতুনের কসম, ওয়াশ-শামস সূর্যের কসম, ওয়াল কমার চাঁদের কসম। এমন অনেক শপথ বা কসম আল্লাহ পাক করেছেন। ঠিক একইভাবে আল্লাহ পাক ওয়াল আসরি বলে সময়ের কসম করেছেন। বুঝে নিতে হবে সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সময়কে যে মূল্যায়ন করতে পারবে না, সময় তাকে মূল্যায়ন করবে না। একটা সময় ছিল যখন শুধু আল্লাহ একাই ছিলেন, আর কেউ ছিল না। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। একটা সময় ছিল যখন আল্লাহ ছাড়া কেউ ছিলেন না, আবার একটা সময় আসবে যখন আল্লাহ ছাড়া কেউ থাকবেন না। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব, এবং মহাবিশ্ব সৃষ্টি করার পরে অনন্তকাল অনেক সময় পর্যন্ত এই মহাবিশ্বে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এখন মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে মানুষই সব। মানুষ বিশ্ব চালাচ্ছে, অর্থনীতি চালাচ্ছে, রাজনীতি চালাচ্ছে, সমাজনীতি চালাচ্ছে, পরিবার চালাচ্ছে, ধর্ম চালাচ্ছে, মানুষ সব কিছু করছে। মানে এখন ভাবখানা দেখলে মনে হয় যে মানুষ ছাড়া পৃথিবীতে কিছুই নাই, আমরাই সব, আর পৃথিবীটা আমাদেরই। আল্লাহ পাক যদিও বা এই পৃথিবীর সবকিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু এই মহাবিশ্বে একটা সময় ছিল যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। সূরা দাহরের 1 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুর। মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না। মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না। মহাবিশ্ব তার জায়গায় ছিল, কিন্তু এই মহাবিশ্বে আমরা ছিলাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, করে ফেরেশতাদেরকে বললেন সিজদা করতে। তার আগে আল্লাহ পাক যা করেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেছেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। এই পৃথিবী মানুষের জন্য তখনই হবে যখন আমরা আল্লাহর খলিফার মতো কাজ করব। পৃথিবীতে মানুষের কাজ যদি শয়তানের খলিফার মতো হয়, তাহলে এই পৃথিবী আমার জন্য নয়, এই পৃথিবী আমাকে সময় দিবে না। কথা বোঝা যায়? এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে পাঠানোর আগে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। খলিফা কে? খলিফার কাজ কি? খলিফা কি সেই ব্যক্তি যে সারাদিন টিকটক করে? খলিফা কি সেই ব্যক্তি যার নামাজের কোনো খবর নাই? খলিফা কি সেই ব্যক্তি যে রোজাও রাখে না, যাকাতও দেয় না? খলিফা কি সেই যে আল্লাহ বিরোধী আইন করে? খলিফা কি সেই ব্যক্তি যে মুসলিমদেরকে দমন পীড়ন করে, রক্ত ঝরায়? খলিফা কি সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর যাবতীয় আদেশ লঙ্ঘন করে আর নিষেধগুলোর উপর আমল করে? কে খলিফা? আল্লাহ পাক খলিফার সংজ্ঞা দিয়েছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সদ পড়ে দেখেন, শেষের দিকে পাবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি। ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা করে পাঠিয়েছেন, দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছেন আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক। তোমার কাজ হচ্ছে পৃথিবীতে তুমি মানুষের মাঝে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করবে, সত্যের মানদণ্ডে ন্যায় বিচার করবে।
ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো, এটা তোমাকে আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত করে দিবে। আর যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে। খলিফার ফাংশন কি বুঝতে পারলেন? পৃথিবীটা তখনই আমাদের হবে যখন আমরা আল্লাহর খলিফা হতে পারবো। আর আল্লাহর খলিফা কোশ্চিন কালেও আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে না। আর দাউদ আলাইহিস ইসলাম এমন একজন নবী ছিলেন যিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন, এবং তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনিও একই কাজই করেছেন। বরং সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছিলেন যে জিন জাতি পর্যন্ত তার আনুগত্য করত। সুবহানাল্লাহ। বাতাস তার কথা শুনত। একটা আরশে তিনি বসতেন, মাসের পর মাস দূরত্ব মুহূর্তেই সফর করত একটা চেয়ার কুরসি। বাতাসকে আল্লাহ পাক তার অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে অন্যান্য প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে কি দেন নাই? দুনিয়ার এবং আখিরাতের যাবতীয় নেয়ামত আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও তিনি উদ্ধত অহংকারী ছিলেন না, তিনি বিনয়ী ছিলেন। আর আজকে আমরা যে যেখানেই থাকি না কেন, সামান্য ক্ষমতা পেলেই উদ্ধত হয়ে যায়, অহংকারী হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে অহংকারী চরিত্র থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন এই বিষয়টা। ফেরেশতা মণ্ডলী বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে, ফিতনা ছড়াবে আর রক্তপাত ঘটাবে? ফিতনা ছড়াবে এবং রক্তপাত ঘটাবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মানুষ এখন কি কাজ করছে সারা পৃথিবীতে? ফিতনা ছড়াচ্ছে এবং রক্তপাত ঘটাচ্ছে। এগুলোকে জিনজাতি করছে না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। আপনি আল্লাহর কথা ডিনাই করতে পারবেন না, এটা আল্লাহর কথা। আপনি দেখেন বিশ্বের দিকে এক দেশ আরেক দেশকে যে আক্রমণ করছে, বিশ্বটাকে একটা নিউক্লিয়ার যুদ্ধের দিকে নিয়ে গেছে, এটা কি জিনজাতি করেছে? না। এই নিউক্লিয়ার ওয়েপেন্স গুলো কি মানবতার কল্যাণে কাজ করবে? না। একটা যদি আল্লাহ না করুক বিস্ফোরিত হয়, আর এটা সমূহ সম্ভাবনা আছে যে হতেই পারে আগামীতে, তখন বিশ্বের এই অবস্থা থাকবে না, কোশ্চিন গেল থাকবে না। আপনি দেখেন অর্থনীতির মধ্যে আমরা যে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করেছি, এটা কি জিনজাতি করেছে? না। আর এর মধ্য দিয়ে কি আমাদের কল্যাণ হচ্ছে? না। আমরা সংস্কৃতির নামে যে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছি, নারী পুরুষের ফ্রি মিক্সিং বেলাল্লাপনা ছড়িয়েছি, পর্নোগ্রাফি ছড়িয়েছি, মাদক দ্রব্য ছড়িয়ে দিয়েছি। আমরা নারীরা এখন পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে, পুরুষ নারীর পোশাক পরছে, নারী পুরুষের পোশাক পরছে, ফাংশনাল রোল চেঞ্জ হয়ে গেছে। প্রজন্মের পর প্রজন্ম যাচ্ছে, তারা জীবনের উদ্দেশ্য কি জানে না। মাদক, ক্যাসিনো, টিকটক, ফেসবুক, ইউটিউবিং ইত্যাদি ভোগবিলাসে তারা ব্যস্ত আছে। এগুলো কি জিনজাতি করছে? না। ফাসাদ, যত ফাসাদ, গ্লোবাল ফাসাদ, ইকোনমিক ফাসাদ, পলিটিক্যাল ফাসাদ, সামাজিক ফাসাদ, প্রতিটা সেক্টরে পারিবারিক ফাসাদ, কোনো ক্ষেত্রেই ফাসাদ জিনজাতি ছড়াচ্ছে না। কারা ছড়াচ্ছে? এটা আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের ফাসাদ এমন পর্যায়ে পর্যন্ত চলে গেছে যে প্রাকৃতিক ভারসাম্য এখন নষ্ট হয়ে যাচ্ছে। গতকালকের নিউজ দেখবেন যে হিমবাহ এত দ্রুত গলছে, বিগত শতাব্দীর চাইতে 80 গুণ বেশি দ্রুত বরফ গলে যাচ্ছে, এবং এতে 100 কোটি মানুষের জীবন হুমকির মুখে সামনে। এর কারণ হচ্ছে বাতাসে পরিবেশে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাসটা বেশি, এবং মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রিজ, এগুলোর মধ্য দিয়ে আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলেছি। কে করেছে? জিনজাতি না, মানব জাতি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেক্টর, জলবায়ু দেখেন, ভৌগোলিক পরিবর্তনগুলো দেখেন, বনভূমি উজাড় করা দেখেন,
এই যে জমিনের উপর জুলুম দেখেন, আকাশ নিয়ে এখন যুদ্ধ হচ্ছে, অমুক গ্রহ আমার, এ বলছে না অমুক গ্রহ আমার, মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করছে, যত ফাসাদ দেখবেন সব মানুষ করছে। এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ পাক সেই কথাই বলেছেন সূরা রুমের মধ্যে, জলে স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই। অস্বীকার করার কোনো বুদ্ধি নাই, এগুলো আমাদের হাতের কামাই। ব্যক্তিগত পর্যায়ে ওয়াল আসরি, সময়ের কসম, কেউ যদি সময়কে মূল্যায়ন না করে সে নিজে তার নফসের উপর জুলুম করবে, ফাসাদ সৃষ্টি করবে। করবে না? আসেন, এরপরে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে এবং তাকে জ্ঞান শিক্ষা দিলেন। ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত নামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। জ্ঞান কি বুদ্ধি থেকে আসে না অভিজ্ঞতা থেকে আসে? ফিলোসফিক্যাল থটস আছে এরকম, জ্ঞান আসে বুদ্ধি থেকে, কেউ বলে জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে, কেউ বলে জ্ঞান হচ্ছে সমন্বয় মতবাদ, কিছু বুদ্ধি কিছু অভিজ্ঞতা। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর তরফ থেকে। সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা কি? যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত ছিল কি? হক। যখন জাবুর নাজিল হয়েছে, জাবুর কি ছিল? হক। যখন ইনজিল নাজিল হয়েছে, ইনজিল কি ছিল? হক। যখন কোরআন নাজিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত হক কি থাকবে? অন্য কোনো হকের মানদণ্ড থাকবে না। যদি কোনো বিষয়ে কোরআন এবং সুন্নাহর সাথে মেলে, এটা মানতে কোনো আপত্তি আছে না। আর যদি কোনো বিষয়ে কোরআন সুন্নাহর সাথে না মেলে, ছাড়তে কোনো আপত্তি আছে না। যদি ছাড়ি তাহলে কি আমি সন্ত্রাসী হয়ে যাব? না। আর যদি মানি তাহলে কি আমি মৌলবাদী হয়ে যাব? না। কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে এটা যদি আমি মেনে নেই, এটা কি আমার অপরাধ? না। কোরআন এবং সুন্নাহ কি আল্লাহর পক্ষ থেকে আসেনি? অবশ্যই। এবং সে আল্লাহ কি মহাবিশ্বের পরিচালক নন? অবশ্যই। তো যদি আল্লাহর দাসত্ব করি আমি কি অন্যায় কিছু করছি? এই দাসত্ব কেমন হবে? শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না, চরমপন্থাও প্রদর্শন করা যাবে না। আপনি মধ্যমপন্থী থাকবেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলেছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ করেছি, যাতে করে তোমরা সাক্ষী হতে পারো। আমরা আশপাশে অনেক নয়েজ শুনতে পাচ্ছি, কথাবার্তা। আমরা রিকোয়েস্ট করব যারা নেহায়েত এখানে বক্তাকে দেখতে এসেছেন বা ভিডিও করতে এসেছেন বা ছবি তুলতে এসেছেন, আল্লাহর ওয়াস্তে বাসায় চলে যান। বাসায় গিয়ে আরামে শীতের রাতে লেপের তলে শুয়ে থাকেন, ফেসবুক ইউটিউবে লেকচার দেখেন। এখানে আপনাদের কোনো প্রয়োজন নাই। আর যারা এখানে এসেছেন দিনের জ্ঞান শিখতে, জানতে, সরাসরি ইলম অর্জন করতে, তাদের জন্য স্বাগতম, আহলান ওয়া সাহলান। আপনাদের জন্য আমি বসে আছি, আপনারাও আমার জন্য বসে থাকেন। যদি কারো কোনো প্রয়োজন থাকে আপনি নীরবে চলে যাবেন, অন্য কাউকে ডিস্টার্ব করবেন না। আর আমি যে টপিকে কথা বলছিলাম, এটা বলতে গিয়ে একটা জায়গায় এসেছি যে মহাবিশ্বে এমন একটা সময় ছিল যখন মানুষের অস্তিত্ব ছিল না। এটা বোঝাতে গিয়ে আপনাকে বললাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছিলেন। এরপর কি করেছেন? তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। কোথা থেকে? তার বুকের পাঁজরের হাড় থেকে। এই হাদিসটা এখনো বুঝতে পারি না। আমি অনেস্টলি বলছি, আসলেই বুঝি না যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে। তাদেরকে জোর করে সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে। ওয়াল্লাহি এর চেয়ে কঠিন কোনো হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিও নি, বুঝিও নি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, নারীদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে গেলাম না আমার উম্মতের পুরুষদের জন্য। এর চেয়ে বড় হাদিস এবং ফিতনাময় হাদিস আমি আখিরুজ জামানে দেখি না। আপনি একটু গভীরভাবে দেখলে দেখবেন প্রতিটা সেক্টরে ফিতনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক শ্রেণীর নারী, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে নারাজ।
এবং যখন তাদেরকে পেট্রোনাইজ করা হয় তখন আস্তে 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 সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, প্রিমিক্সিং এমনভাবে ছড়িয়ে পড়ে যে অনেক ক্ষেত্রে মুত্তাকি মানুষ তাদের ঈমান ধরে রাখতে পারে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী তৈরি করুন, আমিন। এবং হাজারা আলাইহিস সালামের মতো স্ত্রী তৈরি করুন, আমিন। আমাদের মেয়েদেরকে আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো বানিয়ে দিন, আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বোন তৈরি করুন, আমিন। আমি যে দোয়াটা করলাম এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ, যেটার ফলশ্রুতিতে একটা সমাজের শৃঙ্খলা, ব্যালেন্স টিকে থাকে। কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ ছিল না তখন একজন নারী, তার স্ত্রী তার সাথে ছিল, তার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সারা জীবন তিনি তার পাশে ছিলেন। এবং ওই যে গারে হেরায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকতেন, গারে হেরা যারা দেখে এসেছেন, হজ করেছেন, একবার ওমরা করেছেন বা গিয়েছেন ওখানে, তারা জানেন যে এটা কত উঁচু। যুবক হয়েও আমরা সেখানে চড়তে হিমশিম খেয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে খাবার পৌঁছে দিতেন, পানি পৌঁছে দিতেন। তার সম্পত্তি, তার সম্মান, তার মর্যাদা, তার ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি সবকিছু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। খুব কম মানুষকে এই জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসছেন, তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে কোনো কোলাহল নাই, কোনো চিল্লাচিল্লি হইচই কিচ্ছু নাই, সুকুন এবং শান্তি। তো কোথায় সেই যুগ, যে যুগে প্রত্যেক ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতেন? কে হাজেরা আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই স্ত্রী সারাহ এবং হাজরা। হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে তিনি রেখে যাচ্ছেন আল্লাহর আদেশে জনমানব শূন্য একটা জায়গায়, এবং তাদের সাথে আছে কিছু খাবার এবং কিছু পানি। রেখে তিনি চলে যাচ্ছেন সেখান থেকে। আর হাজরা আলাইহিস সালাম বলছেন যে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চুপ, কোনো কথা বলতে পারছেন না, কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন জনমানব শূন্য জায়গায়। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম? আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এখানে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম খালি মাথা নাড়ছেন, না, হ্যাঁ, আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছে। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, তাহলে আল্লাহ আমাদেরকে কখনো অপদস্থ করবেন না ইনশাআল্লাহ। এই সেই নারী যার কাছে খাবার নেই, পানি নাই, সামান্য কয়েকটা খেজুর, ছোট্ট একটা বাচ্চা, পানির যন্ত্রণায় বাচ্চা কাতরাচ্ছে, তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, যদি একটু পানি পান। আল্লাহর কাছে এই দৌড়ানোটা এত ভালো লেগেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হজ করতে যাবেন, এই কাজটা না করলে আপনার হজ হবে? এটা কার স্মৃতি? এটা সেই হাজরা আলাইহিস সালামের স্মৃতি। এই যে তাওয়াক্কুলকারিণী নারী, আল্লাহর প্রতি ভরসাকারিণী, সবরকারিণী নারী, তার গর্ভ থেকে এমন সন্তান এসেছে যেই সন্তানকে বাবা বলছে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। তখন ওই বাচ্চা বলছে, যার বয়স মেবি 10 বা 12 বা 15 হাইয়েস্ট, যে বয়সের আমাদের প্রজন্মের বাচ্চা কাচ্চারা কিশোর অপরাধ করে আর টিকটক চালায় আর স্মোক করে আর ড্রাগস নেয় আর মেয়ের পিছনে টাঙ্কি মারে, এই বয়সের বাচ্চা। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, হে আমার বাবা, আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। কি আদেশ করা হয়েছে? জবাই করতে। আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ বাবা আপনি আমাকে সবরকারী পাবেন। এই জেনারেশনের একটা ছেলেকে দেখাতে পারবেন যে এরকম করে কথা বলতে পারবে? একটা ছেলে? এরা তো জানেই না জীবনের উদ্দেশ্য কি, জীবনটা কি সেটাই জানে। হোয়াট ইজ লাইফ, দ্য ডেফিনেশন অফ লাইফ, দ্য ডেফিনেশন অফ সাকসেস জানে না। ওই ছোটবেলায় একটা বইয়ের বোঝা কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, ব্যাগের মধ্যে 10টা বই, এটা নিয়ে গিয়েছে প্রথমে প্লে, তারপর নার্সারি, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 পড়েছে। পরীক্ষা A+ পেতে হবে, গোল্ডেন পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছে। তারপরে আপনার HSC করেছে, অনার্স মাস্টার্স করেছে, মাশাআল্লাহ। এখনো জানে না ওযুর ফরজ কয়টা, এখনো জানে না যে কোরআন কি জিনিস, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন, হাদিস প্রফেটিক লাইফস্টাইল কি, হাদিস কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আবার কি জিনিস, তার স্ত্রীদের নাম, কত সালে বদরের যুদ্ধ, কত সালে উহুদ, কিভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরামের জীবনী, ইসলামিক খেলাফত, ইসলামের ইতিহাস, টোটালি ইন ইগনোরেন্স, পুরো অজ্ঞতার মধ্যে আছে তারা এগুলো থেকে। এরপরেও তাদের পিতামাতার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে এগুলো সোনার ছেলে, সব ছেলে। এবং মেয়েদের দিকে তাকান, ওই বয়সেরই, সারাদিন মেকআপ বক্স, নতুন কি জামা আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, কোন ড্রেসটা পরে মার্কেটে গেলে মানুষ আমাকে দেখবে বেশি, তারপরে ছেলের পোশাক নতুন নতুন কোনগুলো আসছে যেগুলো এখন মেয়ের পোশাক হিসেবে ব্যবহার করা যায়, ফেসবুকিং, চ্যাটিং, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, ছবি, নিজের ছবি নিজেই তুলছে, নিজেই হাসছে, একা একাই হাসে, একাই ছবি তোলে, একাই আপলোড করে। কি মনে হচ্ছে আপনাদের কাছে? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে আখিরুজ জামান, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে। জি, আপনার স্ত্রীর কথাই বলছি, তার কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়া। আপনার বোনের কথাই বলছি, আপনার মেয়ের কথাই বলছি, কাপড় পরেও নগ্ন থাকবে। ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনিই ভালো জানেন। মহিলাতুন মামেলাত, নিজেও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না, যদিও বা জান্নাতের গন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। জীবনের উদ্দেশ্য জানে না তারা। এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি নিজের পায়ে কুড়াল মারছেন না, বরং কুড়ালেই পা মারছেন। এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি কুড়ালে পা মারছেন, নিজের পায়ে কুড়াল মারছেন না। যখন তারা আপনার ঘরে আসবে, কশ্চিনকালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না। তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে। আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন। দিন একদিকে চলে যাবে, দুনিয়া আর একদিকে চলে যাবে। হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন না। টোটালি ফিতনাময় পরিবেশ।